কোনো জাদুমন্ত্রের কথা আমি এখানে বলছি না। যদি আপনি ভাবেন আপনার হাতে রান্না খাইয়ে যদি কাউকে বাকরুদ্ধ করতে চান, তবে এইভাবে একবার মাটন মালাই হান্ডি একবার করে খাওয়ান। কারণ এটা এতটাই সুস্বাদু হয়, যার প্লেটে পড়বে, যে একবার মুখে দেবে সে সত্যি সত্যি বাকরুদ্ধ হয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বুঝতেই পারছেন, তবু আর একবার বলে দিচ্ছি, আজকে আপনাদের সামনে তুলে ধরেছি মাটন মালাই হান্ডির একটা দুর্দান্ত একটা রেসিপি, আর খুব সহজভাবে যাতে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন সেটাই আজকে করে দেখাবো। আর ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। তাহলে চলুন। এখানে প্রথমেই নিয়েছি 500 গ্রাম রেয়াজি মাটন। মাটনের পিসগুলো একটু বড় বড় আছে। আর এই রান্নাটা কিন্তু দেশি মাটনের চাইতে রেয়াজি মাটনে কিন্তু টেস্টটা বেশি হয়, এই চর্বিটা থাকার কারণ। এবার মাটনগুলোকে পরিষ্কার করে একবার ধুয়ে নেব। আর এখানে মশলা কি কি নিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছে হাফ চামচ শাহজিরে, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো এলাচ, একটা স্টার আনিস, কয়েকটা লবঙ্গ এবং দারচিনির টুকরো 2টো। এবার এগুলোকে জুম আউট করে আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এবারে নিয়ে নেব একটা কড়াই এবং গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এবার মশলাটা ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। একটুখানি হালকা একটুখানি গরম হলে মশলাটাকে তুলে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার বসিয়ে দেবো আর একটা কড়াই, আর এই মশলাটা ঠান্ডা করতে দেব। এবারে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলে করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে সাদা তেলের মাটন খেতে ভালোবাসে না বলে আমি সর্ষের তেল দিয়ে করলাম। এবার ফোড়নে কি কি দিচ্ছি সেটা একবার দেখিয়ে দিই। 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, আর গোটা গরম মশলা, আর অল্প একটুখানি স্টার আনিস। এবার দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে মোটামুটি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছি, এবার সেটা দিয়ে দেবো। এবার এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা ভাজবো। আর পেঁয়াজটা বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা ভাজতে থাক ততক্ষণে আমি করে নেবো একটা মশলা। এখানে 50 গ্রাম মতো আদা দিয়েছি আর 50 গ্রাম মতো রসুন, অল্প একটুখানি জল দিয়ে এবার এটাকে ভালো করে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। অল্প একটুখানি জল দেব, এবার এটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, ঠিক এরকম একটা স্মুথ আমাদের একটা পেস্ট দরকার। এবার চলুন, পেঁয়াজটা এতক্ষণে ভাজা কিন্তু হয়ে গেছে। এবার পেঁয়াজটা মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আর বেশি কিন্তু ভাজবো না। এবার দিয়ে দেবো মাটনটা। মাটনটা দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে এটা মোটামুটি আমি 10 মিনিট এটাকে নাড়তে থাকবো। আপনার এই টোটাল প্রসেসটা কিন্তু প্রেসার কুকারে করতে পারেন। আমি কিন্তু আপনাদের আরও সহজভাবে যাতে আপনারা করতে পারেন সেইভাবে দেখিয়েছি। ওই জন্য খানিকটা কড়াইতে করে তারপরে আমি প্রেসার কুকার ব্যবহার করব। এটা আমি লবণ হলুদ কিন্তু কিছুই দিইনি এখনো। এটা মোটামুটি 10 মিনিট হয়ে গেল, এবার এটাকে আরেকটুখানি কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো যে বেটে রাখলাম আদা এবং রসুনের পেস্টটা, সেটা দিয়ে দেবো। সেটা দেওয়ার পরে এখানে লো টু মিডিয়াম ফ্লেমে আরও মোটামুটি আমি 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। 1.5 চামচ লবণ দিলাম, 1 চামচের একটু বেশি। এবার দেওয়ার পরে আরও মোটামুটি 5-7 মিনিট এভাবে কষাবো। এবার কষানো হয়ে গেছে, এটা মোটামুটি আর বেশি কষাবো না। এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি দিয়ে দেবো 1.5 বাটি মতো জল। 1 বাটি দিলাম, আর একটুখানি দেবো, কারণ মনে হচ্ছে আর একটুখানি লাগবে, আর একটু দিয়ে দেবো। এবার একটু মশলা আর জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে এবার যে পরবর্তী কাজটা সেটা করব। এইবার আমি প্রেসার কুকার ব্যবহার করব। এবার প্রেসার কুকারের মধ্যে এবার মাংসগুলো সব দিয়ে দেবো। আপনারা প্রথম থেকেই প্রেসার কুকারে রান্না করতে পারেন, কিন্তু আমি প্রেসার কুকারে করলাম না, এইবার প্রেসার কুকারে করব আমি। এবার দিয়ে দিলাম ঝোলটা।
ঝোলটা দেওয়ার পরে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে 5টা থেকে 6টা আমি সিটি লাগাবো এবং এটাকে সিটিটা খুলবো না, ঠান্ডা হতে দেবো। প্রেশারটা বসে গেছে, এবার কুকারটা আমি খুলবো। ওয়াও, রান্না এখনো হয়নি, অর্ধেকটা রান্না হচ্ছে, তাই এত সুন্দর লাগছে। ভাবেন যখন কমপ্লিট হবে তাহলে কত স্বাদ হবে। এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার করে নেব আর একটা মশলা। তার জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিলাম, এটা একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 50 গ্রাম মতো কাজু। আর দিয়ে দেবো হাফ বাটির একটু বেশি টক দই। এখানে বাটিটা বড় নিয়েছি, এখানে মোটামুটি 100 গ্রামের কাছে টক দই আছে। এবার এটা একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। আমার এই কালারটা বড় প্রিয়, এরকম কালারের শাড়ি কিন্তু খুব ভালো লাগে। এবার দেখাচ্ছি থিকনেসটা ঠিক এইরকম। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। যে বাটিটায় দই ছিল ওই বাটিতেই ঢাললাম। এবার এই কড়াইয়ের মধ্যে, আমি কড়াইটা ধুইনি, ওই কড়াইয়ের মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। আর এই মাংসটা দেওয়ার পরে মোটামুটি 10 মিনিট আমি লো টু মিডিয়াম হিটে এবার রান্না করে নেব। আর মাঝে সাঝে একটুখানি খুন্তিটা চালাতে থাকবো। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এবারে দিয়ে দেবো যে মশলাটা, কাজুর পেস্টটা করলাম, কাজু আর লঙ্কা, সেটা। এবার এটা দেওয়ার পরেও এটা মিডিয়াম হিটে এটা 10 থেকে 15 মিনিট এটা আবার রান্না হবে। সময় একটুখানি লাগলেও এটা কিন্তু তেমন কঠিন এটা রান্না নয়। এবার এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটা ফুটতে দেবো লো টু মিডিয়াম হিটে। 15 মিনিট হয়ে গেছে, এবার ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা করে দেবো লো। এটা এখন কোনোভাবে লো টু মিডিয়াম করব না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এবার দিয়ে দেবো যে ভাজা মশলাটা করলাম সেইটা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে ভালোভাবে মেশে আস্তে আস্তে নাড়ব আর মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব। ঝোলটা এখনই দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা একদম ক্রিমি পুরো একদম। এবার দিয়ে দেবো 3 থেকে 4 চামচ এখানে মালাই। এটা আমার ঘরের মালাই, আপনারা চাইলে কোনো একটা ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম আপনি ব্যবহার করতে পারেন। আমার ঘরে ছিল বলে আমি এটা ঘরেরটাই দিয়ে দিলাম, একদম ফ্রেশ। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। কিন্তু 5 মিনিট পর পর খুন্তিটা চালাতে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে। তরকারি কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা টেস্ট হবে। এবার এটা কিন্তু অনেকটা কমে গেছে, এবার নিচে হালকা হালকা লেগে যাচ্ছে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা কোনোভাবে যেন লেগে না যায়। এটা কনস্ট্যান্ট এখন কিন্তু খুন্তিটা চালাতে হবে। এবার এটা লো ফ্লেমে মোটামুটি 8 থেকে 10 মিনিট আমি এটা কুক করব। 10 মিনিট হয়ে গেছে, গ্রেভিটাও ঠিক হয়ে গেছে এবং তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এবার আপনারা এখন কিন্তু এই পর্যায়ে কসুরি মেথি দিয়ে দেবেন। আমার ঘরে মাটনে কসুরি মেথি অত ভালোবাসে না বলে আমি দিলাম না, আপনারা কিন্তু দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো লম্বা করে কিছু আদা আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো আর কিছু কাঁচা লঙ্কা। প্রথমে দিয়ে দিলাম আদাটা আর দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা ভাত, রুটি, পরোটা, রাইস, বিরিয়ানি, পোলাও আপনি যা দিয়ে খাবেন তাই দিয়ে খেতে পারেন। আর যেদিন এই রান্নাটা করবেন সেদিন কিন্তু যাই খাবেন না কেন একটু ধরে নেবেন, কেননা আপনার একটু বেশি লাগবেই লাগবে। রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট। এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা করে দেবো অফ। এবার যা দিয়ে খাবেন সেটাও চটপট বানিয়ে ফেলুন। কত সহজভাবে আপনাদের মাটন মালাই হান্ডি করে দেখালাম এবং এতটা সুস্বাদু হয়, আপনি যতক্ষণ নিজে না ট্রাই করবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। এর কোনো কিছু গার্নিশিং লাগে না, এ নিজেই 100তে 100। তাহলে রেডি হয়ে গেল একদম বাকরুদ্ধ করা টেস্টের মাটন মালাই হান্ডি।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, নিচে একটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেন। আর যারা মাটন খেতে ভালোবাসেন তাদেরকে অবশ্যই শেয়ার করে দেন। আর এরকম গরম গরম ভাতই হোক, বিরিয়ানি হোক, যা দিয়ে আপনি খেতে স্বচ্ছন্দ বোধ করেন তাই দিয়ে আপনি খেয়ে নিন। আর মাটনটা দেখাচ্ছি কতখানি নরম হয়েছে। দেখুন চর্বিটা একদম তুলতুল করছে একদম। আর এইরকম ভালো ভালো রান্না দেখতে গেলে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। সেখানে এরকম আরও ভালো ভালো রান্না আছে, যেখানে গেলে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা পুরানো আছেন তাদেরকেও অনেক ভালোবাসা। আর মাটনটা দেখুন একদম গলে গেছে, নরম, জুসি এবং ক্রিমে ভরা, পুরো একদম টেস্ট কি বলবো, অনবদ্য টেস্ট। জাস্ট মুখে নিচ্ছি আর মন প্রাণ দুই একদম তৃপ্ত। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।